5 মিনিট সময়। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী ও প্রিয় শ্রোতাবৃন্দ, আজ এই বিতর্কের শেষে দাঁড়িয়ে আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি, মোবাইল ফোন আজ শুধু একটি যন্ত্র নয়, এটি আজ আমাদের সমাজে নীরব ধ্বংসযন্ত্র। যে মোবাইল মানুষকে জ্ঞানী করার কথা ছিল, সেটি আজ মানুষকে চিন্তাহীন করে দিচ্ছে। যে মোবাইল ফোন মানুষের সাথে সম্পর্ক গড়ার কথা ছিল, সেটি আজ সম্পর্ক ভেঙে দিচ্ছে। আজ আমাদের শিশুদের হাতে বই আছে, মোবাইল ফোন, তাদের চোখে ঘুম নেই, আছে স্ক্রিন, তাদের মনে ভবিষ্যৎ নেই, আছে আসলে। একটি জাতি তখনই ধ্বংসের পথে যায় যখন সে চিন্তার বদলে স্ক্রল করতে বেশি শেখে। আর ঠিক সেটাই আজ মোবাইল ফোন আমাদের সঙ্গে করছে। বিপক্ষ হয়তো বলবে মোবাইল ফোন ছাড়া আধুনিক জীবন অচল, কিন্তু আমি বলছি, যে জীবন মানুষকে মানুষ হতে চায় না, সে জীবন কি সত্যি চলার যোগ্য? আজ মোবাইল আমাদের সময় কেড়ে নিচ্ছে, মনোযোগ ধ্বংস করছে, নৈতিকতাকে গ্রাস করছে এবং মানবিকতাকে হত্যা করছে। আমরা কথা বলি কম, স্ক্রিন দেখে বেশি, অনুভব করি কম, রিলস দেখে বেশি। এটাই কি উন্নতি? আজ মানুষ দুর্ঘটনা দেখলে তাকে বাঁচায় না, ভিডিও করে, টিকটক বানায়, বন্ধু বন্ধু চোখে চোখ রেখে কথা বলে না, চ্যাটে, অনলাইন মেসেঞ্জার, সিন এন্ড টাইপিং। হ্যাঁ মাননীয় স্পিকার, এটাই পরিণত হয়েছে বর্তমান তরুণ সমাজের অবস্থা। তাদের যোগাযোগ মাধ্যম যেন সিন আর টাইপিং, এটার মধ্যে সীমাবদ্ধ রাখছে। তারা কেউ কারোর সঙ্গে সামনাসামনি কথা বলতে সংকোচ বোধ করছে। আমরা নিজে কোনো কিছু চিন্তা করছি না, ছোটখাটো কোনো বিষয়ে মোবাইল ফোনের ওপর আমরা নির্ভর হচ্ছি। গুগল যে প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণে থাকার কথা ছিল, আমরা আজ সেই প্রযুক্তির দাসে পরিণত হচ্ছি। আমরা নিজে চিন্তা করছি না, গুগল চিন্তা করছে। এর ফলে আমাদের চিন্তাশীলতা, চিন্তা করার ক্ষমতা কমে যাচ্ছে, আমাদের চিন্তা করার ক্ষমতা কমে যাচ্ছে এবং আমাদের সৃজনশীলতার ক্ষমতা কমে যাচ্ছে। আমরা নিজে মনে রাখছি না, মোবাইল মনে রাখছে। আমি দ্বিধাহীন কণ্ঠে বলছি, যে যন্ত্র মানুষের মেধাকে ধ্বংস করছে, তার স্মৃতিশক্তিকে দুর্বল করছে, মানবিকতাকে গ্রাস করছে, সেই যন্ত্র কখনো একটা জাতির জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে না। অতএব মাননীয় স্পিকার, আমার সর্বশেষ এবং দৃঢ় বক্তব্য হচ্ছে, মোবাইল ফোন আমাদের জন্য আশীর্বাদ নয়, বরং অভিশাপ স্বরূপ। আচ্ছা, ঠিক আছে, শেষ বক্তব্য, সমাপনী বক্তব্য। আমি পক্ষের দলের একজনকে অনুরোধ করছি, সময় 5 মিনিট। দূরের মানুষ কাছে আসে, একটা ফোনেই কথা আসে, সময় বাঁচে, কাজ হয় দ্রুত, মোবাইল ফোন জীবনকে সহজ করে, সুস্থির ও সুগঠিত। মাননীয় স্পিকার, শ্রোতাবৃন্দ, বিচারক মণ্ডলী এবং বিপক্ষ দল, আপনাদেরকে আবারও জানাই অভিনন্দন। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে মোবাইল ফোনের উপকারিতা এবং অপকারিতা। অপকারিতার দিকটি আমি উল্লেখ করছি। এর আগে আমি সংজ্ঞা উপস্থাপন করে গিয়েছি এবং আমি অন্য কিছু বলতে চাই এখন। প্রথমে টেলিফোন, তারপর মুঠোফোন, ক্যামেরাযুক্ত ফোন এবং স্মার্টফোন। এভাবে যুগের বিবর্তনের মাধ্যমে মোবাইল ফোন, এই স্মার্টফোন আজ আমাদের হাতে মুঠো এসে পৌঁছেছে। মোবাইল ফোন হাতে থাকা মানে বিশ্ব আমাদের হাতে মুঠোয় থাকা। মোবাইল ফোন হাতে থাকা মানে বিশ্বের টুকিটাকি খবর হাতে থাকা। মোবাইল ফোন হাতে থাকা মানে একটি শক্তিশালী অস্ত্র আমাদের হাতে থাকা। পড়াশোনা, অফিসের কাজ সবই হয় সহজ আজ। সঠিক ব্যবহারে মোবাইল ফোন মানুষের জীবনে আশীর্বাদ বন। শিক্ষাক্ষেত্রে মোবাইল ফোনের একটি অবদান আছে এবং এটি আমরা উপস্থাপন করে গেছি। ব্যবসার ক্ষেত্রেও মোবাইল ফোনের উপকারিতা অনেক। যেমন আমরা ই-কমার্সের কথা চিন্তা করি, বাজারে না গিয়ে ঘরে বসে পছন্দের পণ্য অর্ডার করে যাচ্ছে। বিভিন্ন শপিং অ্যাপ ব্যবহার করে খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছু এখান থেকে আদায় করা যাচ্ছে। আমার বিপক্ষ দল বলে গেলেন গুগলের মাধ্যমে নাকি আমরা তথ্য যেগুলো সংগ্রহ করি তার মাধ্যমে নাকি আমাদের চিন্তা শক্তি দুর্বল হয়ে পড়ছে। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন, আমাদের চিন্তা শক্তির সাথে গুগলের চিন্তা শক্তি যোগ করে আমরা আরো নতুন কিছু চিন্তা ভাবনা উদ্ভাবন করতে পারি। সরকারি এবং ডিজিটাল সেবা। সরকার বিভিন্ন ধরনের তথ্য আমাদের সকলের ফোনে মেসেজের মাধ্যমে দিয়ে দেন। যেমন বিভিন্ন ধরনের দিবস এবং বিভিন্ন সরকারি কার্যক্রম, যেমন গরিবদের জন্য সহায়তা দান, তারপরে বন্যার্তদের মাঝে ত্রাণ দান করা ইত্যাদি। স্বাস্থ্য সচেতনতা। স্মার্টফোনে বিভিন্ন হেলথ অ্যাপ ব্যবহার করে আপনি কতটুকু হাঁটলেন, কতটুকু ক্যালোরি খরচ করলেন বা আপনার হার্টের রেট কত তা আপনি সহজে মনিটরিং করতে পারবেন। এমনকি অনলাইনে ডাক্তারের পরামর্শ নেওয়া যায়।
আমরা যদি 24-এর গণঅভ্যুত্থানের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে ঢাকায় প্রথমে গণঅভ্যুত্থান শুরু হয়, কিন্তু পরে মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এবং সেটি ভাইরাল হয় এবং পৃথিবী না দুঃখিত বাংলাদেশের সকল মানুষের মধ্যে এই সংগ্রামটি মানে চেতনা জেগে ওঠে। যেমন কিছু কিছু গান, যেমন দেশটা কারো বাপের নাকি, এই গানটি সহ আরো কিছু গান ইন্টারনেটে ভাইরাল হয়। এগুলো গান শুনে তারা আরো মানে বেশি তাদের মানে সংগ্রামী মনোভাব চেতনা জেগে ওঠে এবং হাসিনা বিরোধী সরকারকে তারা পতন করার জন্য তারা বেশি সংগ্রামী হয় এবং ধীরে ধীরে লোকজন ঢাকায় যায় অথবা নিজেদের দেশের বাড়ি থেকে যুদ্ধ করে। যেমন এনায়েতপুরের ঘটনাটি সারা দেশের যেমন ছড়িয়ে পড়ে যে এনায়েতপুর থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুলিশদের হত্যা করেছে। এই ঘটনা যদি ছড়িয়ে না পড়তো তাহলে কি মানুষ আরো বেশি সংগ্রামী হতো? তাহলে কি শেখ হাসিনা 5ই আগস্টে সেদিন পালিয়ে যেত? মোবাইল ফোন যে আশীর্বাদ তার মাধ্যমে হবে, কারণ মোবাইল ফোন ব্যবহার করে আমরা বিভিন্ন সমস্যা সহ সকল সমস্যার সমাধান করতে পারি। যেমন কোনো জায়গায় হঠাৎ করে আগুন ধরলো, তাহলে আমরা কি করবো? ফায়ার সার্ভিসকে ডেকে নিয়ে আসবো। সেটা যদি হয় তাহলে আমাদের সময় অনেক নষ্ট হয়ে যাবে এবং অনেক প্রাণ হারাতে পারে। যদি আমরা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে ফোন করি তাহলে তারা দ্রুত চলে আসবে, সেখানে আমাদের সময় বেঁচে গেল এবং কয়েকটি জীবন বেঁচে গেল। তাছাড়াও এসব কারণ ছাড়াও অনেক অনেক মোবাইল ফোন আমাদের সহায়তা করছে। তাই আমি বলতে চাই মোবাইল ফোন একটি অভিশাপ না, মোবাইল ফোন একটি আশীর্বাদ। মোবাইল ফোন ইজ অল ইন ওয়ান। ধন্যবাদ।